সে তো নিজের বাড়িতে আসছে, তোমার সঙ্গে মুখোমুখি ধাক্কা হলো, তোমার ক্ষতি হবে। এই জন্য তোমার নিয়মটা কি, আমি সবসময় বাঁ দিক দিয়েই যাব। এটা বিদেশে কিন্তু উল্টো, জানো তো? হেলমেটটা কেন এত জরুরি? তোমার যদি একটা আঙুল কেটে বাদও দিয়ে দেওয়া হয়, তোমার কিন্তু প্রাণটা থেকে যাবে। একটা আঙুল ছাড়া তোমার জীবন চলতে পারে, কিন্তু যখন দেখবে হসপিটালে গুলো মেডিকেল টার্মস আছে হেড ইঞ্জুরি, মানে তোমার হাতে পায়ে বডিতে আঘাত লাগলো, তোমার খুব তাড়াতাড়ি সুস্থ করা সম্ভব। কিন্তু যদি তোমার হেড ইঞ্জুরি হয়, তখন কিন্তু যার হেড ইঞ্জুরি হলো সেই মানুষটাকে বাঁচানো কিন্তু কঠিন হয়ে যায়। আমাদের শরীরের ভারসাম্য কে বজায় রাখছে? মাথা। তো তাহলে সবসময় আমার মাথাটাকে ঠিক রাখতে হবে। এই মাথায় যেন আমার আঘাত না লাগে, এই জন্যই তোমাকে হেলমেটটা পরতে বলছি। ইভিন তোমরা যখন বাবা বা দাদার গাড়িতে চেপে যাবে, তখন কিন্তু তোমরাও হেলমেট পরবে, বোঝা গেল? আমি সব জানি বা সব জেনে গেছি। তোমাকে তুমি বাড়ি থেকে বেরিয়ে এসছো, তোমার বাবা বাড়ি থেকে বেরিয়ে এসছেন, তোমার দাদা বাড়ি থেকে বেরিয়ে এসছে, উনার জীবনে যদি কোনো ডিসিপ্লিন ব্রেক করেন উনি, তাহলে উনার জীবনে ক্ষতির সঞ্চার হতে পারে। তাই তো? তাই তোমাদের বলছি, এইটা ভাববে না যে আমরা এত ছোট, আমরা তো গাড়ি চালাই না, আমরা কি করে, আমাদেরকে এগুলো কেন শেখানো হচ্ছে, এটা উদ্দেশ্য নয়। আমি সারেগামা পার মধ্য দিয়ে স্বর্গমে গিয়ে সুরের লয় করতে বলছি তোমাদের, মানে তোমাদের মধ্য দিয়ে, তোমাদের মা বাবা দাদার মধ্য দিয়ে সংসারে দুর্ঘটনা যাতে এড়ানো যায়, কমানো যায়, সেটার ভাবনায় ভাবছি আমরা। এবং মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে সেফ লাইফ সেফ ড্রাইভ এই অনুষ্ঠান, মানে এই যে প্রকল্প, এর মধ্যে দিয়ে মানুষের যে চেতনা বোধ, জীবনের মূল্যবোধ, এগুলোই শেখানো হয়। এবং এগুলোর পরিণামে আমাদের জীবনের দুর্ঘটনা কম করা হয়। তাই তো? এবারে বলো তো, তুমি বলো, কোথাও সিগন্যালে গিয়ে যখন দেখলে যে ইয়েলো লাইট জ্বলছে, তখন তুমি কি ভাববে? তখন ভাববো যে আমাকে যেতে হবে, স্টার্ট করতে হবে। কারেক্ট, গুড, বাস দেখুন। আচ্ছা, এই রাতে বাম্পার, এই বাম্পারগুলো কেন দেওয়া হয় বলতে পারবে? একটু উঁচু রাস্তাটাই ওটাকে বাম্প করে কেন দেওয়া হয়? উঠতেও পারে না, তাই তো? তুমি প্রথমে গান শিখতে গেছো, পাটা শিখলে, এরপর মধ্যে দিয়ে যেতে হবে যে কোনটার পরে কোনটা করলে তবে কি একটা গান বা একটা সুরের সঞ্চার হবে। তুমি এলোমেলো বাজালে তো হবে না, গানটা হবে কি সা মা পা এরকম উল্টো পাল্টা বাজালে তো গানটা আসবে না। এটা আমার স্নেহের ছোট ছোট ভাইরা, আজকে আমরা পুলিশ হিসাবে নয়, তোমাদের কাছে এসেছি কিছু জানানো, বা তোমাদের কাছে তোমাদের কি আছে প্রশ্ন বললে এগুলো আমাদের বলবে, আমরা যতটা সম্ভব বলবো। অনেক ছোট ছোট মানে গাড়ি চালানো, দু চাকা বা চার চাকা যে গাড়ি চালাবে, তোমরা মোবাইলে কথা বলতে হবে, গাড়িটা দাঁড় করে দিয়ে মোবাইলে কথা বলবে। হ্যাঁ, আর আর কি সিগন্যাল চিহ্নগুলো এখানে নেই, আমাদের এই এলাকায় কাছে পিঠে নেই। আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন।